সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অক্ষয় তৃতীয়া সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই আজকে জানব অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য। অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই, কিন্তু অক্ষয় তৃতীয়া ব্যাপারটা কি? তৃতীয়া বা কেনা অক্ষয়। প্রতি বছরে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিতে অক্ষয় তিথ বা পরশু রাম জয়ন্তীও বলা হয়। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। আবার ওই দিন যদি হয় সোমবার আর রোহিণী নক্ষত্র সমাসীন, তবে তো কথাই নেই, দিনটি হয়ে ওঠে আরো গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতি কর্মের সূচনার পরম্পরা। আমাদের অতীত ইতিহাস অবলোকন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটতে দেখা যায়, যার পরিণাম স্বরূপ আজও অক্ষয়হীন বা ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধি বয়ে চলেছে। তাই আবহমান কাল থেকে এই দিন অনুষ্ঠিত যে কোনো শুভ কাজ অনুষ্ঠানের পূর্ণফল অক্ষয় বলে ধার্য হয়। অক্ষয় তৃতীয়া আখ্যা তাই সার্থক। এই তিথি যে বাস্তবিক অক্ষয় তা প্রমাণস্বরূপ অতীতে বা পুরাণে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার কিছু মাহাত্ম্য আপনাদের শোনাচ্ছি। এই তিথিতে সত্যযুগের সূচনা হয়। এই তিথিতে পুণ্যথুয়া পূর্ণ সলীলা ভগবতী দেবী গঙ্গার মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার সমেত মর্তবাসীর জীবনদায়িনী তথা পাপ নাশিনী নদী রূপে প্রবহমানা। ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরামদেব এই তিথিতে আবির্ভূত হন অবনী মাঝে। তিনি আজ তাই চিরঞ্জীবী, অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মত্তচারী। তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী। এই তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথপ্রদর্শক। দেবী পার্বতীর অপর এক নাম মা অন্নপূর্ণা। এই তিথিতে আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকে অন্নের অক্ষয় উৎসস্বরূপা দেবী পূজিতা হন। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাতে তার প্রসাদে আসেন, নিজের দরিদ্র অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ হতে। কিন্তু অতিথি দৈব অর্থাৎ ব্রাহ্মণ নিত্য পূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথ্যতা করেন, তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের ধৈর্য অবস্থার কথা মুখ ফুটে বলতেই পারেনি। এমনকি কৃষ্ণের প্রাসাদের সম্পদের বৈভব দেখে তার জন্য আর কাপড়ে বাঁধা সামান্য চাল ভাসটুকু লজ্জা দিতে পারেননি সুদামা। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী, তিনি ভাবটুকু গ্রহণ করেন, কেবল ভেট নয়। তাই নিজেই সে চাল ভাজা খেয়ে পরম তৃপ্ত হন। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে। শ্রী ভগবান অজাতিক করুণা ভরে সবকিছু সাজিয়ে ভরিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্তপ্রবর সুদামাকে। এই লীলার ধারায় এটাই প্রমাণ হয় যে ভক্তের ছাওয়া অপেক্ষা করেন না ভগবান। অহেতুক অজাতিক কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি। সত্যি তার মতো সুধী হয়, তার মতো পরম বান্ধব আর কে আছে বলুন তো? দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতে। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করেন, আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্র যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকতো তাদেরকেই খাওয়ানো যেত। দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্ণের সমস্ত ধন সম্পদের অধিকারী দেবতা হন এই তিথিতে। সো এই তিথিতে আপনি যাই করবেন তাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। যার থাকবে গৌরপ্রেম গতি, কলিতা আর করবে কোনো ক্ষতি? বলেন, অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব। তাই অক্ষয় তৃতীয়া সবাই পালন করুন। অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজে লিপ্ত থাকুন, সবার মঙ্গল কামনা করুন, দেখবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।